একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহে একটি গুরুত্বপূর্ণ মুনাজেরা বা ধর্মীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিষয় ছিল পৃথিবীর স্রষ্টা আছেন কি নেই। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মুমিন কাফের, শত্রু মিত্র সবাই উৎসুক হয়ে নির্ধারিত স্থানে সমবেত হল। নাস্তিকও যথাসময়ে এসে উপস্থিত হল। কিন্তু আশ্চর্যের বিষয় হল ইমাম সাহেব অনেক দেরিতে আসলেন। নাস্তিক তখন বিদ্রূপের সুরে জিজ্ঞেস করল, হুজুর, আপনি এত দেরি করলেন কেন? ইমাম আজম শান্ত স্বরে বললেন, ভাই, আস্তে আস্তে এক অদ্ভুত দৃশ্য দেখে আমি থমকে দাঁড়িয়েছিলাম। দেখলাম নদীর তীরে একটা গাছ হঠাৎ নিজেই কেটে পড়ে গেল। তারপর সেই কাঠগুলো নিজেরাই তক্তায় রূপ নিল। আশ্চর্যের বিষয়, সেই তক্তাগুলো মিলে নিজে থেকেই একটি নৌকা তৈরি হলো। শুধু তাই নয়, নৌকাটি নিজে থেকেই পানিতে নেমে গেল, যাত্রী ওঠালো, নামালো, এমনকি ভাড়া পর্যন্ত সংগ্রহ করতে লাগল। এই কথা শুনে নাস্তিক জোরে হেসে উঠল। হুজুর, আপনি কেমন কথা বলছেন? এমন মিথ্যা কথা কি বিশ্বাস করা যায়? কোনো কারিগর ছাড়া কি কখনো গাছ কেটে তক্তা হবে? তক্তা মিলে নৌকা হবে, আর নৌকা নিজে নিজে চলবে? এ কথা তো একেবারেই অসম্ভব। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহে দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে শোনো, যদি একটি নৌকা কারিগর ছাড়া তৈরি হওয়া মিথ্যা হয়, তবে এর চেয়েও আশ্চর্য এই বিশাল পৃথিবী, আকাশ জমিন, চাঁদ সূর্য, তারকারাজি, নদী নালা, পাহাড় পর্বত, রং বেরঙের ফুল, সুস্বাদু ফলমূল, অসংখ্য জীবজন্তু, এসব কিছু যদি কোনো স্রষ্টা ছাড়া এমনিই তৈরি হয়ে যায়, তাহলে সেটা কি সত্যি হতে পারে? বরং এর চেয়েও বড় মিথ্যা আর কিছু হতে পারে না। ইমামের যুক্তি শুনে নাস্তিক স্তব্ধ হয়ে গেল। সে সত্য উপলব্ধি করল, নিজের ভুল স্বীকার করল এবং তৎক্ষণাৎ ইসলামের ছায়াতলে এসে আল্লাহর প্রতি ঈমান আনল।